আমাকে বলুন আপনি বাঘ ও আমার মধ্যে কাকে বেশি ভালোবাসেন? কুকুর, তুমি কি দেখতেছো আমি তোমার ও বাঘের মধ্যে কাকে বেশি ভালোবাসি? তাহলে আমি তোমাদের জন্য একটি প্রতিযোগিতা আয়োজন করছি। আমার একটি বিশেষ কাজে আমি তাজমহলে যাচ্ছি রাজার কাছে। তো তোমাদের মধ্যে যে আমার কাছে তাজমহলে আগে আসতে পারবে সে হবে আমার বেশি প্রিয়। সাবধানে এসো, ভালো থেকো। কাদের চাচা তাজমহলের দিকে যেতে থাকে জঙ্গলের মধ্যে দিয়ে, শহরের মধ্যে দিয়ে। সে তাজমহলে গিয়ে পৌঁছায়। তুই তো কুকুর চাচাকে বলেই ফেললি। চাচার কি বেশি প্রিয়? আমি তাজমহলের দিকে কাল সকালে রওনা দিব। বিশাল দুর্গম রাস্তা, অন্তত 10 দিন লাগবে আমাকে তাজমহলের দিকে যেতে। ঠিক আছে ভাগ ভাই, আমি তোমার সাথে কালকে সকালে রওনা দিচ্ছি। শেষে আমি জিতবো দেখো। কুকুর শোন, সাবধানে যাস। আমি ডান দিক দিয়ে রওনা দিচ্ছি। শুনেছি এদিক দিয়ে তাড়াতাড়ি হবে, তো থাক, যাচ্ছি। ঠিক আছে বাঘ ভাই, আমাকে শুধু দৌড়ের উপরে থাকতে হবে, তাহলে আমি তাড়াতাড়ি যেতে পারবো তাজমহলে চাচার কাছে। কিরে, কিছু তো দেখতে পাচ্ছি না। আমার মতে তো এই রাস্তা দিয়ে যেতে হবে, কিন্তু সামনেও তো কোন রাস্তা পাচ্ছি না। ও কি এত বড় ভাল্লুক আমার সামনে? তবু যাই হোক, আমিও বাঘ। যত বড় ভাল্লুকই হোক না কেন সে। কিরে ভাল্লুক, মারামারি করতে চাচ্ছিস কেন? কিরে বাঘ, আমাকে দেখে ভয় পাচ্ছিস নাকি? এই এলাকা আমার, এই রাস্তা দিয়ে যে যায় আমি তাকে মেরে ফেলি। এবার তো কেউ মেরে ফেলবো, হাহা। তুই নে, আহ মারিস না। বাঁচাও বাঁচাও। এই কোন ভাল্লুক না, প্রচন্ড শক্তিশালী এই ভাল্লুক। তুই আমার সাথে মারামারি করে পারবি না বাঘ। আমি কোন সাধারণ ভাল্লুক নয়, আমি তো ভাল্লুকদের রাজা। এই নে মার খা, এই নে মার খা। অ্যাকচুয়াল এর থাবায় আমি তোকে হারিয়ে দিতে পারি বাঘ, কিন্তু আমি তোকে মারবো না। তোর থেকে আমার একটি কাজ আছে। কিরে কবি, তো কাজ? আমি এক শক্তিশালী দানব, আমি ভাল্লুকের রূপে এই জঙ্গলে ঘুরে বেড়াই। হ্যাঁ, যেই কাজের কথা বলছিলাম তোকে। এই রাস্তার বিপরীত বাম দিকের রাস্তায় একটি প্রাণী বের হবে। তোকে সেই প্রাণীকে হত্যা করে নিয়ে আসতে হবে। কিরে, পারবি তো বাঘ? ঠিক আছে দানব মশাই, আমি সেই প্রাণীকে মেরে নিয়ে আসবো আপনার কাছে। সেই প্রাণী কখন আসবে দানব মশাই? খুশি হলাম তোর কথা শুনে বাঘ। তুই খুবই পরিশ্রমী, তুই পারতি সেই প্রাণীকে মারতে। আমি চাইলে সে প্রাণীতে সহজে মারতে পারি, কিন্তু এই কাজ আমি করতে পারবো না। আমি চাচ্ছি ভাগ কাজটি করে ফেলিস। এই রাস্তা দিয়ে আর কিছুক্ষণ চললে আমি তাজমহলে দ্বিতীয় শিল্পীতে চলে যাব, আর তারপরেই আছে তাজমহল। দেখি এখানে একটু বিশ্রাম করি। অনেকক্ষণ পর একটু ঠান্ডা বাতাস খেতে পাচ্ছি। পুরো রাস্তা কতই না গরম ছিল। বাঘকে দেখিয়ে দিব। একই পরি নাকি তুমি কে? প্লিজ আমাকে কিছু করো না। আমি তোর কিছুই করব না কুকুর, তুই আমার একটি কাজ করে দিবি। তুই আমার জন্য একটি প্রাণীকে হত্যা করবে। ডান দিকে রাস্তায় একটি প্রাণী আসবে, সেই প্রাণীটিকে। কিরে কুকুর, কাজটি করতে পারবি তো? কাজ করতে পারলেই তোকে ছেড়ে দিব, না হলে তোর নিস্তার নেই। প্লিজ আমাকে আর মারবেন না, বলুন কি কাজ করতে হবে? ও কোন প্রাণীকে হত্যা করতে হবে, আর প্রাণীটি কোন রাস্তা দিয়ে আসতে যাচ্ছে? ভালোই বলেছিস কুকুর, তাহলে আমি তোকে ছেড়ে দিচ্ছি। প্রাণীটি ডান দিকের সিঁড়ি দিয়ে তাজমহলের দিকে আসছে, আর তুই একাও সেই প্রাণীর সাথে পারবি না লড়াই করে। তো এই কুড়ালটি নিয়ে যাও, প্রাণীকে হত্যা করে আমার কাছে নিয়ে আসবি। সেই প্রাণীর অনেক শক্তি হতে পারে, তো খালি হাতে না লড়ে কুড়ালটি দিয়ে লড়িস। কুড়ালটির মধ্যে বিজলির ভরা আমার বিজলি। তুই পারবি কুকুর, তোকে আমি মারছি না। তো সরি, এখন যা কুকুর। কি আমি নিজেকে চিনতে পারছি না। পরি মনে হয় আমাকে বশ করে ফেলেছে। যাই হোক, আমি প্রাণীর হত্যা করতে যাচ্ছি। কিরে কুকুর, তুই নাকি এখানে? আর তোর সাথে কুড়ালটি কি করছে? ভালোই হয়েছে কুকুর, আমি অনেক সমস্যায় ছিলাম, আর দানব তো আমাকে তোকে মারার জন্য পাঠিয়েছে। কিন্তু আমি তোকে মারবো কেন? ভালো হয়েছে একসাথে যাই। কিরে কুকুর, তুই তো আমাকে চিনতে পারছিস না। কি হয়েছে কি তোর? কথা তো বল কুকুর, কিছু বল কুকুর। আরে কুকুর, তুই আক্রমণ করছিস কেন? তোকে কেউ মনে হয় বশ করেছে। দাঁড়া, আমি বশ ছোটানোর নিয়ম জানি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বশ ছুটে যায় আরেকবার আরেকবার। এই তো বশ ছুটে গেছে তোর। কি হয়েছে কি তোর কুকুর, আমাকে বল।
আর কুড়াল, আর তোর এই সমস্ত ব্যবহার কিভাবে হলো আমাকে খুলে বল। আরে বাঘ ভাই নাকি, চলো যেতে যেতে বলছি। এক ভয়ঙ্কর পরীর খপ্পরে পড়েছিলাম আমি। ঠিক আছে কুকুর, কিন্তু আমরা পৌঁছে গেছি তাজমহলে। আমরা এসে গেছি চাচা। আপনি কি জানেন আমরা পরী ও দানবের খপ্পরে পড়েছিলাম? এগুলো আমি জানি, সেগুলো সব অসুরের আত্মা। কোন মানুষের সাথে সেগুলো হয় না। আমি তোদের সাথে ফিরবো, এত ভয় নেই। তো দেখেছিস কুকুর, আমরা একসাথে এসেছি। তো চাচা আমাদেরকে সমান ভালোবাসেন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আপনার নামাজের কথা মনে আছে তো? সব সময় নামাজ আদায় করবেন। আর বন্ধুরা, যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিবেন। সবাইকে ধন্যবাদ।